এই পাঁচজন মানুষ আল্লাহ যেমন সত্য, রসুল যেমন সত্য, ইসলাম ধর্ম যেমন সত্য, আমরা এই পাঁচজন মানুষ থাকাকালীন সময়ে আমার বাবা মারা যায়। আমি বেরোলে আসার পরে আমি কিন্তু আমার বক্তৃতায় বলেছিলাম, আমার বাবার লাশের সামনে দাঁড়িয়ে আমি কসম করে বলেছি এই পাঁচজন মানুষ আমরা কিছুই জানি না। কিন্তু আজকে নির্মল পরিবার যে মামলায় সোনা সাক্ষী দিয়ে ফাঁসি দেয়, এই নদীর একমাত্র জামাতুল ইসলামের যারা যুদ্ধাপরাধী মামলায় ফাঁসি হয়েছে তাদেরকে দিতে সোনা সাক্ষী দিতে পারি, সোনা সাক্ষী দিতে পারছি। এইরকম সাক্ষীতে ফাঁসি হয়, এইরকম নদী আমরা আগামী 14 তারিখ মামলা সুপ্রিম কোর্টে উঠবে। আজকের মতো আমরা আগামী এই মামলা শেষ হওয়া পর্যন্ত, আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের অফিস বলতে বলে আমি বিশ্বাস করি। রায় যদি হাসিনার মতো যাদেরকে যুদ্ধাপরাধীর মামলায় ফাঁসি দেওয়া হয়েছে সেই রকম রায়ের চেষ্টা করেন। 32টা ডিস্ট্রিক্টের গাড়ি চলে, আমরা সেই দিন থেকে গাজীপুর অচল করে দেব। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের আজকে এই উপস্থিতি আমাদেরকে আন্দোলনের অনুপ্রেরণা যোগাবে। এই প্রত্যাশাকে এই দেশে আমরা কার্যক্রমের 31 দফা আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন, দেখানোর জন্য তা করবেন। এই প্রত্যাশাকে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই।